হ্যালো ভিউয়ার্স, অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে 1 জুলাই 2024 থেকে দেশের কানুন ব্যবস্থায় একটা বিশাল রদবদল হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসি 1860 তুলে দেওয়া হয়েছে। সেই জায়গায় কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। শুধু তাই নয়, দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ সিআরপিসি 1973-কে বদল করে আনা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872-কে বদল করে আনা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ সেটা হলো ইন্ডিয়ান পেনাল কোডকে সরিয়ে ভারতীয় ন্যায় সংহিতাকে নিয়ে আসা। ইন্ডিয়ান পেনাল কোড আর ন্যায় সংহিতার মধ্যে অনেক কমন পয়েন্ট থাকলেও ন্যায় সংহিতাতে বেশ কিছু নতুন আইন আনা হয়েছে, যেটা ভারতের যে কোনো নাগরিকের জেনে রাখা খুবই দরকার। বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার ক্লজ 69 অনুযায়ী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িত হলে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে। অনেক সমালোচকদের মতে এই নতুন নিয়মের অনেক অপব্যবহার হতে পারে, কারণ এই নতুন নিয়ম অনুযায়ী কনসেনশুয়াল রিলেশনশিপ অর্থাৎ সম্মতি নিয়ে সম্পর্কে জড়িত হলেও তাকে অপরাধী সাব্যস্ত করা যেতে পারে। আইপিসিতে যে সিডিশন ছিল সেটা বিএনএস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দেশদ্রোহিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আগে বলি সিডিশন মানে কি ছিল। ডেফিনিশন অনুযায়ী সিডিশন হচ্ছে এনি পারসন বাই ওয়ার্ডস আইদার স্পোকেন অর রিটেন অর বাই সাইন্স অর বাই ভিজিবল রিপ্রেজেন্টেশন অর আদারওয়াইজ brings or attempts to bring into hatred or contempt or excites or attempts to excite disaffection towards the government established by law in India। অর্থাৎ সহজ ভাষায় সেডিশনের অর্থ ছিল যে কেউ ভারতের প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা উস্কানিমূলক কার্যকলাপে লিপ্ত থাকলে তাকে দোষী সাব্যস্ত করা হতো। নতুন নিয়মে বলা হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করা হবে যে কিনা এই কাজগুলোতে লিপ্ত থাকবে, যেমন নাম্বার 1, exciting or attempting to excite secession, armed rebellion or subversive activities. Number 2, encouraging feelings of separatist activities, or number 3, endangering the sovereignty or unity and integrity of India। অর্থাৎ সহজ ভাষায় ঘৃণা, সশস্ত্র বিপ্লব বা উস্কানিমূলক কাজে যুক্ত থাকলে তো বটেই, প্লাস তার পাশাপাশি যদি কারোর কোনো কার্যকলাপে ভারতের সার্বভৌমত্ব এবং ঐক্য এবং অখণ্ডতার প্রতি কোনো আঁচ আসে তাহলে তাকেও অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা হবে। সমালোচকদের মতে দেশের নাগরিকদের ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতাও বিঘ্নিত হতে পারে, কারণ কোন কোন কাজে দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বিঘ্ন হতে পারে সেটা নতুন আইন অনুযায়ী এখনো স্পষ্ট নয়। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। বিএনএস এ সন্ত্রাসবাদেরও উল্লেখ আছে। ভারতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট থাকলেও ন্যায় সংহিতাতে সন্ত্রাসবাদকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও বেশিরভাগটাই ইউএপিএ থেকে নেওয়া হয়েছে, কিন্তু ন্যায় সংহিতাতে সন্ত্রাসবাদের সংজ্ঞা হচ্ছে নাম্বার 1, threaten the unity, integrity and security of the country, number 2, intimidate the general public, or number 3, disturb public order অর্থাৎ কোনো কার্যকলাপ যেটা দেশের সুরক্ষা, ঐক্য আর অখণ্ডতাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বা পাবলিক অর্ডারে বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে সেই কার্যকলাপকে সন্ত্রাসবাদ হিসেবে মানা হবে। সমালোচকদের মতে এই নতুন নিয়ম অনুযায়ী কোথাও কোনো ছোটখাটো দাঙ্গা হলে সেই দাঙ্গাতে যুক্ত পাবলিকদের সন্ত্রাসবাদীদের শাস্তি পেতে হতে পারে। আসলে এক্সপার্টদের মতে সন্ত্রাসবাদের সংজ্ঞাটা একটু বেশিই বড়, তাই অনেক কিছু কার্যকলাপই এই নতুন সংজ্ঞা অনুযায়ী টেরোরিজম অ্যাক্টের অধীনে চলে আসতে পারে। এবার বলি নতুন নিয়ম অনুযায়ী মানসিক ভারসাম্যহীনদের হাতে ঘটে যাওয়া কোনো অপরাধ হলে কি হবে। আইপিসিতে ওয়ার্ডটা ইউজ হতো আনসাউন্ড মাইন্ড। আইপিসি অনুযায়ী কোনো ব্যক্তি যদি আনসাউন্ড মাইন্ড নিয়ে কোনো অপরাধ করে থাকে তাহলে সেটাকে অপরাধ হিসেবে দেখা হতো না। ন্যায় সংহিতাতে আনসাউন্ড মাইন্ড ওয়ার্ডকে বদলে মেন্টাল ইলনেস ওয়ার্ডকে নিয়ে আসা হয়েছে।
মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 অনুযায়ী মেন্টাল ইলনেসে আক্রান্ত তাকেও ধরা হবে যে কিনা অ্যাবিউজড বাই অ্যালকোহল অর ড্রাগস, অর্থাৎ অ্যালকোহল অর ড্রাগসের অপব্যবহারে আক্রান্ত। অর্থাৎ কেউ যদি অ্যালকোহল বা ড্রাগে আচ্ছন্ন অবস্থায় কোনো অপরাধ করে থাকে তাহলে সে মেন্টাল ইলনেসের দোহাই দিয়ে নিজেকে রক্ষা করতে পারে, আর এই রক্ষা কবচটা হয়তো তখনও কার্যকর থাকবে যদি এটাও দেখা যায় যে সে নিজে থেকে অ্যালকোহল বা ড্রাগসে আক্রান্ত হয়েছে। তাই স্ট্যান্ডিং কমিটি অফ হোম অ্যাফেয়ার্স 2023 রেকমেন্ড করেছে যে মেন্টাল ইলনেস ওয়ার্ডটা সরিয়ে আবার আনসাউন্ড মাইন্ড ওয়ার্ডটাকেই ফেরত নিয়ে আসতে। ভারতের আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়েকে নাবালিকা হিসেবে ধরা হয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ধর্ষণ অভিযোগে অপরাধীকে সাজা দেওয়ার ক্ষেত্রে ভিকটিমের বয়সকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো 12 বছরের নিচে, 12 থেকে 16 আর 16 বা তার ওপরে। কিন্তু পক্সো অ্যাক্ট অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 অনুযায়ী 18-এর কম বয়সী যে কোনো মেয়েই নাবালিকা। ন্যায় সংহিতার এই পয়েন্টটা পক্সো অ্যাক্টের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এটা নিয়ে সমালোচনা হলেও ন্যায় সংহিতা অনুযায়ী মাইনরের ক্ষেত্রে ধর্ষণের অভিযোগে সাজা বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ সিআরপিসি অনুযায়ী আগে পুলিশ তাদের কাস্টাডিতে কোনো অভিযুক্তকে ম্যাক্সিমাম 15 দিন রাখতে পারত। পুলিশকে তার মধ্যেই তদন্ত শেষ করতে হতো। কিন্তু ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার নতুন নিয়ম অনুযায়ী বিএনএস অর্থাৎ ন্যায় সংহিতাতে যে কটা অপরাধের উল্লেখ আছে তার যে কোনো অপরাধে অভিযুক্তকে পুলিশ 90 দিন অবধি তাদের কাস্টাডিতে রাখতে পারবে। নতুন নিয়ম অনুযায়ী অভিযুক্ত কোনো স্ট্যাটিউটরি বেলও পাবে না যদি তার বিরুদ্ধে একের বেশি অভিযোগ থেকে থাকে। অনেক এক্সপার্টের মতে সিআরপিসি অনুযায়ী যেহেতু 15 দিন পুলিশ কাস্টাডি ছিল, তাই পুলিশকে একটা টাইম বাউন্ড ম্যানারে তদন্ত শেষ করতে হতো। প্লাস পুলিশ হেফাজতে নির্যাতন আর পুলিশ হেফাজতে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চান্সটাও কম থাকতো। কিন্তু নতুন নিয়মে পুলিশ হেফাজতের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এই চান্সগুলোও বেড়ে যেতে পারে। এরকম আরও কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে সমালোচক আর আইন বিশেষজ্ঞরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেছেন। কিন্তু ন্যায় সংহিতাতে সংগঠিত অপরাধ, মব লিঞ্চিং আর সাইবার ক্রাইমের অভিযোগকেও বিশেষভাবে দেখা হয়েছে এবং এইসব অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সাজা দেওয়ার আইনও আনা হয়েছে। এই নতুন আইন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন।